কলকাতা থেকে দুটি ট্রেনে কাশ্মীর যাওয়া যায়। কলকাতা জম্মু এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে সকাল 11:45 ছেড়ে তৃতীয় দিন সকাল 8:50 জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছয়। আবার হাওড়া স্টেশন থেকে হিমগিরি এক্সপ্রেস রাত 11:55 ছেড়ে তৃতীয় দিন বেলা 1টায় জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছয়। জম্মু থেকে শ্রীনগরের দূরত্ব 252 কিলোমিটার। রাস্তা ঠিক থাকলে সময় লাগে 5.5 ঘন্টা, তবে প্রথম ট্রেনটা যেতে অত্যাধিক সময় নেয় আর দ্বিতীয় ট্রেনটা দুপুরে অসুবিধাজনক সময়ে জম্মু পৌঁছয় বলে আমরা একটু অন্যভাবে কাশ্মীর গিয়েছিলাম। আমরা শিয়ালদা স্টেশন থেকে বিকেল 4:50 রাজধানী এক্সপ্রেসে প্রথমে দিল্লি গিয়েছিলাম। ট্রেনটা নিউ দিল্লি স্টেশনে পৌঁছয় পরদিন সকাল 10:50। তারপর আমরা নিউ দিল্লি থেকে রাত 8:40 জম্মু রাজধানীতে উঠে পরদিন সকাল 5টায় জম্মু তাওয়াই স্টেশনে নেমেছিলাম। তাতে আমাদের সেই দিনই দুপুরের মধ্যে শ্রীনগর পৌঁছতে সুবিধে হয়েছিল। নিউ দিল্লি স্টেশনে প্রায় 7 ঘন্টা আমরা কাটিয়েছিলাম IRCTCর এক্সিকিউটিভ লাউঞ্জে। নিউ দিল্লি স্টেশনের দু প্রান্তেই এই এক্সিকিউটিভ লাউঞ্জ আছে। এদের ব্যবস্থা খুবই সুন্দর। জনপ্রতি প্রথম 2 ঘন্টায় এখানে নেয় 200 টাকা এবং পরবর্তী ঘন্টা প্রতি 70 টাকা। গদি দেওয়া চেয়ারে বসবার সুন্দর ব্যবস্থা, লাগেজ রাখবার আলাদা ব্যবস্থা আছে। এছাড়া আছে স্নানের ব্যবস্থা, মোবাইল চার্জ দেবার ব্যবস্থা আর আলাদা টাকা দিয়ে বুফে ব্রেকফাস্ট আর বুফে লাঞ্চের ব্যবস্থা। খাবারের কোয়ালিটি বেশ ভালো, তথাকথিত রেলের খাবারের মতো নয়। আমরা ঠিক রাত 7টার সময় লাউঞ্জ থেকে বেরিয়ে নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে জম্মু রাজধানীতে উঠে পরদিন ঠিক সকাল 5:15 জম্মু তাওয়াই স্টেশনে নেমেছিলাম। তখন চারদিকে ছিল অন্ধকার। আমাদের আগের থেকেই শ্রীনগর যাবার গাড়ি বুক করা ছিল। নির্দিষ্ট ফোন নম্বরে ফোন করা মাত্রই সকাল 6টার মধ্যে গাড়ি চলে এলো আর আমরা 3 জনে গাড়িতে উঠে বসলাম। জম্মু থেকে শ্রীনগরের পথ শুধু একটি যাত্রাপথ নয়, এ যেন প্রকৃতির বুক চিরে এগিয়ে চলা এক অপূর্ব কাব্য। জম্মু থেকে শুরু করে শ্রীনগর পর্যন্ত এই পথের প্রতিটি বাঁক, প্রতিটি পাহাড়, প্রতিটি মেঘ যেন গল্প বলে। শুরুতে জম্মুর উষ্ণ আবহাওয়া আর ব্যস্ত শহরের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যায়। রাস্তা যখন পাহাড়ের দিকে উঠতে থাকে তখনই প্রকৃতির রূপ বদলাতে শুরু করে। সবুজে ঢাকা পাহাড়, আঁকাবাঁকা সর্পিল পথ আর নিচে গভীর খাদ, সব মিলিয়ে যেন এক চিত্রপট। মাঝে মধ্যে ছোট ছোট পাহাড়ি গ্রাম, রঙিন বাড়িঘর আর পথের ধারে চা দোকান সবই যাত্রাকে আরো জীবন্ত করে তোলে। পথের মাঝে যাত্রা মাঝে মাঝে থেমে যায়। হঠাৎ হঠাৎ চলে আসে প্রচুর ভেড়া আর ছাগলের পাল। তাদের ঘণ্টার ধ্বনিতে তখন চারিদিক হয় মুখরিত। এদের চলে যাবার জন্য করতে হয় একটু অপেক্ষার পর আবার শুরু হয় পথ চলা। জম্মু থেকে শ্রীনগরের রাস্তায় প্রচুর টানেল আছে, তার মধ্যে প্রায় 10টা বড় টানেল। সবচেয়ে বড় টানেলটা প্রায় 11 কিলোমিটার। টানেলের ভিতর দিয়ে যাবার সময় বেশ লাগে। পুরো রাস্তাটাই আলোয় আলোময়। আর ঐতিহাসিক জওহর টানেল প্রায় 3 কিলোমিটার। জওহর টানেল যা পেরোলেই হঠাৎ করে বদলে যায় প্রকৃতির রং। একদিকে জম্মুর পাহাড়ি রুক্ষতা আর অন্যদিকে কাশ্মীরের সবুজ উপত্যকা। এই পরিবর্তন যেন চোখের সামনে একটা জাদুর মতো ঘটে। টানেল পেরিয়ে যখন কাশ্মীর ভ্যালিতে প্রবেশ করলাম তখন চারপাশে যেন খুলে যায় স্বর্গের দরজা। বিস্তীর্ণ সবুজ মাঠ, দূরে বরফ ঢাকা পাহাড় আর মাঝে মাঝে আপেল বাগান, সব মিলিয়ে এক স্বপ্নময় দৃশ্য। এদিকে রাস্তাটা খুব মসৃণ সুন্দর। রাস্তার দুধারে বয়ে চলা নদী আর ঝর্ণার শব্দ যেন এই যাত্রার সঙ্গীত। শেষমেশ যখন শ্রীনগরে পৌঁছলাম তখন ডাল লেকে শান্ত জলরাশি আর ভাসমান শিকারা যেন আমাদের স্বাগত জানালো। পুরো যাত্রাপথের ক্লান্তি মুহূর্তেই উধাও হয়ে গেল। এই পথ শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, এই পথ নিজেই এক অভিজ্ঞতা, এক অনুভূতি যা মনে চিরদিনের মতো গেঁথে থাকে। ডাল লেকের 9 নম্বর ঘাটে চিকাগো হাউস বোটের নাম বলা মাত্র ওরা আমাদের শিকারা করে হাউস বোটে নিয়ে গেল। আজ আমরা একটা হাউস বোটে থাকবো। কাশ্মীরে আমরা আগেও আরও 2বার এসেছি, কিন্তু কোনো বারই হাউস বোটে থাকা হয়নি। এই চিকাগো গ্রুপ অফ হাউস বোট আমরা কলকাতা থেকেই বুক করেছিলাম। ঘাট থেকে হাউস বোট যেতে শিকারায়
ঠিক 5 মিনিট লাগলো। এখন নভেম্বর মাসের মাঝামাঝি, শ্রীনগরের ট্যুরিস্ট অনেক কমে এসেছে, তবু ডাল লেকে দেখলাম অনেক শিকারা ঘুরে বেড়াচ্ছে। কাশ্মীরের হৃদয়ে অবস্থিত ডাল লেক আর তার সন্ধ্যা যেন এক অনির্বচনীয় সৌন্দর্যের মায়াজাল বিস্তার করেছে। হাউস বোটে ঢুকে প্রথমেই ড্রয়িং রুমটা চমৎকার করে সাজানো। উপরে বিরাট এক ঝাড় লণ্ঠন, নিচে পাতা সুদৃশ্য কাশ্মীরি কার্পেট, সেন্টার টেবিলের ফুলদানিতে ফুল, চারপাশে গদিমোড়া সুন্দর সুন্দর চেয়ার, জানালায় সুন্দর রঙিন পর্দা, আর হাউসবোটের ভেতরের দেওয়াল অসাধারণ আখরোট কাঠের কাজে ভরা। ড্রয়িং রুমের পরেই রয়েছে ডাইনিং রুম। এখানে রয়েছে একটা বড় টেবিল, আর তার চারপাশে রয়েছে গদিমোড়া 10টা চেয়ার। তারপর একটা ছোট্ট করিডোর পেরিয়ে একটু এগিয়ে গেলেই আমাদের বেডরুমটা বেশ বড় আর সুন্দরভাবে সাজানো। ঘরের চারপাশের দেওয়াল আর ছাদ পুরোটাই আখরোট কাঠের। ঘরের দুদিকে দুটো বিছানা, তাতে 4 জন মানুষ অনায়াসে শুতে পারে। ঠান্ডার মোকাবিলা করার জন্য ঘরে ছিল পর্যাপ্ত লেপ আর কম্বল। ঘরে আলোরও প্রচুর ব্যবস্থা, আর বাথরুমটা রয়েছে ঘর সংলগ্ন। সন্ধেবেলাটা বাইরে অসাধারণ পরিবেশে বসে আমরা চা পান করলাম। চারপাশের হাউসবোটে তখন আলো জ্বলে উঠেছে, আর তার ছায়া পড়েছে ডাল লেকের জলে। সে এক অপার্থিব পরিবেশ। আমাদের রাতের খাবার ছিল ভাত, ডাল, একটা তরকারি, চিকেন কারি আর স্যালাড, সঙ্গে কয়েকটি রুটিও দিয়েছিল। খাবারগুলো ছিল আমাদের 3 জনের পক্ষে যথেষ্ট আর টাটকা এবং খুবই উপাদেয়। পরদিন ব্রেকফাস্টে দিয়েছিল ব্রেড, বাটার, ডিমের অমলেট। সব কিছুই পরিমাণে অনেকটা দিয়েছিল, আর ফ্লাস্কে ছিল অনেকটা পরিমাণে চা। হাউস বোটে আমাদের 3 জনের এক রাতের থাকা, ডিনার এবং ব্রেকফাস্টের জন্য খরচ পড়েছিল 7,500 টাকা। কিভাবে বুক করবেন সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমরা এখানে এক রাতে ছিলাম। সকালবেলা ডাল লেকের সৌন্দর্য অসাধারণ। বিভিন্ন পসরা সাজিয়ে নৌকোগুলো বিকিনির জন্য ঘুরে বেড়াচ্ছে। দেখতে দেখতে আমাদের হাউসবোট ছেড়ে যাবার সময় চলে এলো। মনটা তাই একটু বিষণ্ণ। যাবার সময় ওরা সবাই আমাদের বিদায় জানাতে এলো। সত্যি হাউসবোটে থাকার অভিজ্ঞতাটা একটা অসাধারণ স্মৃতি হয়ে আমাদের মনে রয়ে গেল। আমরা আবার শিকারায় চড়ে বসলাম এবং হাউসবোট ছেড়ে শ্রীনগরের হোটেলের দিকে এগিয়ে চললাম। ডাল লেকের উপরে শিকারায় চড়ার অভিজ্ঞতাটা সত্যিই যেন অসাধারণ। শিকারার মাঝখানে বসে জলের উপর সূর্যের আলো ঝিলমিল করতে দেখা এ যেন প্রকৃতির এক নিঃশব্দ কবিতা। মাঝে মধ্যে ভাসমান বাজারের দোকানগুলো পাশ দিয়ে চলে যায়। কেউ ফুল বিক্রি করছে, কেউ কাশ্মীরি হস্তশিল্প। এই দৃশ্যগুলো অভিজ্ঞতাকে আরও জীবন্ত করে তোলে। হালকা ঠান্ডা হাওয়া মুখে লাগলে মনটা অদ্ভুত প্রশান্তিতে ভরে ওঠে। শহরের কোলাহল থেকে অনেক দূরে শুধু জলের মৃদু শব্দ আর বৈঠার ছলাৎ আওয়াজ। এই শান্তির মুহূর্তগুলো সহজে ভোলার নয়। ডাল লেকের শিকারায় ভ্রমণ শুধু একটি ঘোরার অভিজ্ঞতা নয়, বরং এটি একটি এমন অনুভূতি যা হৃদয়ে থেকে যায় অনেক দিন। এই শিকারা চড়তে গিয়ে আমাদের একটা অভিজ্ঞতার কথা শোনাই। আমরা বিকেলে 1 ঘন্টার জন্য শিকারা নিয়েছিলাম। কথা ছিল সব কিছু ঘুরিয়ে দেখাবে। ওর নাম মনে হয়েছিল সোহেল। পিছন দিকে লেকের জলে অনেক শিকারায় দোকানিরা দোকান সাজিয়ে বসেছে। ওদের ছাড়িয়ে শিকারা আরও গভীরে এগিয়ে চলেছে। তখন প্রায় সন্ধে হয়ে এসেছে, আর জায়গাটা এত নির্জন যে আমি আঁতকে উঠে ভীষণ ভয় পেয়ে চেঁচামেচি জুড়ে দিলাম, লোকটার কি মতলব, এক্ষুনি শিকারা ঘোরাতে বলো, ইত্যাদি। ধারে কাছে আর কেউ নেই দেখে আমার হাজবেন্ডও একটু ঘাবড়ে গেল। কি জানি চারিদিকে যা অবস্থা, কার কি মতলব বোঝা মুশকিল। আমার হাজবেন্ড সোহেলকে একটু রূঢ় গলায় বলল, তাড়াতাড়ি শিকারা ঘোরাও। ও বোধহয় কিছু বুঝতে পেরেছিল, শুধু বলেছিল, বাবুজি ডরো মত, আপ লোগ হামারা মেহমান। এ কথা শুনে আমরা বেশ লজ্জা পেয়ে গিয়েছিলাম। আসলে সত্যিকারের কাশ্মীরিদের ব্যবহার বা আতিথেয়তার কোনো তুলনা হয় না। ওদের বিশ্বাস করে কখনো কোনো বিপদে পড়িনি। সন্ধেবেলা ডাল লেকের বুকে শিকারায় চড়া যেন এক স্বপ্নময় অনুভূতির নাম। সূর্য যখন ধীরে ধীরে পাহাড়ের আড়ালে ঢলে পড়ে, তখন আকাশ রং বদলাতে শুরু করে। কমলা, লাল, বেগুনির মিশেলে তৈরি হয় এক অপূর্ব ক্যানভাস। সেই রঙিন আকাশের প্রতিবিম্ব যখন লেকের জলে পড়ে,
তখন মনে হয় জল আর আকাশ এক হয়ে গেছে। শিকারা ধীরে ধীরে এগিয়ে চলে আর চারপাশে নেমে আসে এক গভীর নীরবতা। ডাল লেকের সন্ধ্যার শিকারা ভ্রমণ শুধু চোখের জন্য নয়, এটি মনের জন্য এক গভীর আরাম, যা বহুদিন পর্যন্ত স্মৃতির কোণে নরম আলো হয়ে জ্বলে থাকে। এবার আমরা চলেছি গুরেজ ভ্যালি। আগামীকাল সকালে আমাদের যাত্রা শুরু হবে। আমরা বান্দিপোরা হয়ে রাজদান পাস পেরিয়ে যাব গুরেজ ভ্যালি আর তুলেইল ভ্যালি। সঙ্গে থাকবেন, আপনাদের ধীরে ধীরে সব গল্প শোনাবো।